নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই। হোসেনপুরের মানুষ ভালো মতে বোঝেন, কবরের মেইন প্রশ্ন কিন্তু একটা। কয়টা? জামিয়া এমদাদিয়া কিন্তু কাছে আমার থেকে, তারপরও চিল্লায় বলতেছি, কবরের মেইন প্রশ্ন কয়টা? আসল প্রশ্ন কয়টা? গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়টা? মৌলিক প্রশ্ন কয়টা? একটা ওকে, বাকি দুটা ওকে। একটা ওকে না, বাকি দুটা ওকে না। সর্বপ্রথম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন, তুমি দুনিয়ায় মুহাম্মাদের আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো। কতটুকু তুমি ওনার রঙে রঙিন ছিলা। যদি রঙিন থাইকা থাকি, আদর্শে আদর্শবান থাইকা থাকি, তো দেখার সাথে সাথেই চিনা যাব। আর যদি আদর্শবান না হয়ে থাকি, তাহলে রব্বে কাবার কসম যুবক, অবশ্য আল্লাহ জবাব দিয়া দিছিলেন। এই হাদিসের ভিতরে আল্লাহ রসুলের মাধ্যমে জবাব দিয়া দিছিলেন, কিন্তু তারপরও জবাব দিতে পারবে না। প্রথম প্রশ্ন এটা। আজকে ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে নাই। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না যুবতী, কারো ভিতরে নাই। অথচ কয়টা দেখামু যে রসুল কানতে কানতে 23 বছর চোখের পানি শুকাইতে দেন নাই। জিবরিল বলে, মিকাইল বলে, একদিনের জন্য চোখের পানি শুকায় নাই। যখনই দেখতাম কাঁদে, জিজ্ঞাসা করতাম কাঁদেন কেন? তো বলছে উম্মতের জন্য আমার কান্না। যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতেছিলেন, এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আমার উম্মত কই? ময়দান তো খালি, উম্মত তো দেখি না। জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই জমিনের উপরে, শান্ত হন। বলেন হোসেনপুরের মানুষ, আমার কাছে রিপোর্ট আছে, রিপোর্ট। হোসেনপুরের মানুষ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য হোসেনপুরে কয়টা সন্তান এই পর্যন্ত এতিম হইল? হয় না? হয় না? হয় না? আরে আপনারা তো জবাবই দেন না। হয় না? চেয়ার কোনটা? ইউনিয়ন পরিষদের। হোসেনপুরের কোনো মেয়ে বিধবা হয় না? হ্যাঁ, কোনো মার বুক খালি হয় না? তাজা রক্ত এই মাটিতে পড়ে না? চেয়ার কি? ইউনিয়ন পরিষদের। হায় হায় হায়। অথচ মাকামে মাহমুদ পাবে আমাদের নবীজি কিয়ামতের দিন। আপনি মাকামে মাহমুদ চিনেন না কাকে বলে, কিন্তু বৈশা তো দেখবেন না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে, বন্ধু আমার পাশেই তো বসেন না। হুজুররা বলে বাদাত খোদা বুজুর্গ তু কিসা মুক্তাসর, আল্লাহর পরে জিনার স্থান। আমি তো বলি আল্লাহর পরে জিনার স্থান, এটা আমি মানি, কিন্তু কোরআনে তাকাইলে তো দেখি আল্লাহর পাশে যার স্থান, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যার স্থান। বসবে না তো? বলবে বসবো না কেন? বলছে 3 জায়গায় যে দৌড়াবে ও বসবে কি করে? আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, উম্মতকে পানি পান করাবো, মিজানে দৌড়াবো, প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো, তারপরে পলসে রাতে যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাট্টি দিয়া পার করায় দেব। ওই রসুল যে এত বড় মর্যাদা পায়ও চেয়ারে বসে থাকবে না, বসবেই না, শুধু প্রমাণ করবে হাত দিয়ে আমি এটার মালিক। আজকে ওই নবীর আদর্শ কতটুকু? চলেন আর দুটা দেখাই শেষ করি। কোরআন দিছিলেন, কালাম দিছিলেন, বলেন কেউ আল্লাহর সাথে কথা বলে এটা বড়, না আল্লাহ স্বয়ং তার সাথে কথা বলে এটা বড়?